উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায়, মাগো ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করবার পূর্বে বাবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের শ্রী পাদপদ্মে জানায়, বাবা এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী অতি ক্ষুদ্র শিল্পী শ্রীমতী ঝর্ণা দাস এবং এই ছোট্ট সম্প্রদায়ের পক্ষ থেকে জানালাম অনন্ত কোটি কোটি দণ্ডবত। মাগো সর্বপ্রথমে একটা কথা বলে যেতে চাই, যার কোনো জ্ঞান নেই, যার ভজন নেই, সাধন নেই, এই ভজন কিনা আমা যাকে কোনোদিন চোখে দেখিনি, যাকে কোনোদিন স্বপ্নেও দেখার সৌভাগ্যটুকু আমার হয়নি, তার রূপের কথা গুণের কথা পরিবেশন করবার জন্য আজ এই হতভাগী আপনাদের চরণ তলে এসে দাঁড়িয়েছে। যা সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখে নামে করে নামের অন্ত খুঁজে পেলেন না, যা পঞ্চমুখে ভোলানা নামে করে নামের অন্ত খুঁজে পেলেন না, ওমা বড় বড় কীর্তনীয়ারা কীর্তন গান করে এ নামের অন্ত খুঁজে পাইনি মা। দেবর্ষি নারদ নাম করতে করতে বৈরাগ্য হয়ে গেলেন, তবুও নামের অন্ত খুঁজে পেলেন না। আর আমি তো একটা নরকের কীট, এই নরকের কীট হয়ে ভগবানের রূপের কথা গুণের কথা কেমন করে বলবো বাবা। তবে মাগো আপনাদের এই চরণ ধুলি যদি কিঞ্চিত কিঞ্চিত করে এই অধমার মস্তকে দেন, মাগো ওই পদধূলির বলে বলিয়ান হয়ে আমি কিছু বলার চেষ্টা করব। আমার শাস্ত্রে বলেছে ভক্ত পদ ধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই হলো মহা তিন বল। বাবা সারা জনম ধরে ভজন সাধনী করে গেলেও আপনাদের মতো ভক্তির চরণ দুটো তো ধৌত করে দিতে পারবো না। তাই ভাবলাম এই হরিনাম কৃষ্ণ নামে দিয়ে যদি আপনাদের মতো ভক্তির চরণ দুটো ধৌত করে দিতে পারি, তবে আমি জানবো আমার মানব জীবনটা ধন্য হয়ে গেছে। বাবা আপনারা আমার জন্য কিছু করুন চাই নাই করুন, মাগো একটু আশীর্বাদ করবেন যেন আমার এই বাজে খোলটা থেকে একটু হরি কথা কৃষ্ণ কথা বেরিয়ে আসে। রাধারানী যেন আমার মুখ দিয়ে একটু হরি কথা কৃষ্ণ কথা বলিয়ে নেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
আচ্ছা মা, এই যে আপনারা এত কষ্ট করে বাবা লাখ টাকার ঘুমটা কামাই করে, এই ঘুমটার দাম কিন্তু অনেক। দেখবেন অনেকে ঘুমের ওষুধ খায় তবু কিন্তু ঘুম আসে না, তাই না মা? আমাদের এই মানব জীবনে আমরা যে সবাই বেঁচে আছি, কিন্তু সবাই কি বলতে পারবো বাবা আমরা সুস্থ আছি? হরি বল। দেখবেন অনেকের মুখে শোনা যায় যে ঘুমের ওষুধ খাই কিন্তু তবু ঘুম আসে না। তাহলে সেই লাখ টাকার ঘুমটাকে বাদ দিয়ে আমরা আজ এখানে এসে বসে আছি। কেন এসেছি মা? কেন এসেছি গো? না হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, তাই তো? আচ্ছা মা, এই যে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য এখানে এলে, আপনারা তাকে ভালোবাসেন তাই তো এসেছে। তাকে যদি ভালো না বাসতেন তাহলে এখানে আসতেন না। তাহলে ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে না বাবা, তদ্রূপ ভগবানও ভক্তদেরকে ভালোবাসে। বলছে ভক্ত যেখানে ভগবান সেখানে, ভক্ত নাই যেখানে ভগবান নাই সেখানে। হরি বল হরি বল। তাই করেছেন কি মা? ওই ভগবানই ভক্ত বাঞ্ছা কল্পতরু। আমরা যেমন ভগবানকে ভালোবাসি, তেমনি সেই বৈকুণ্ঠের সিংহাসনটা পরিত্যাগী করে এই ধুলাই গড়াগড়ি দিয়ে হরি নাম কৃষ্ণ নাম গাইছে। যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যিনি আমাদের পরমানন্দ গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ, তার কিসের অভাব বলুন তো মা? ওই বৈকুণ্ঠের সিংহাসনটা পরিত্যাগ করে ধুলায় গড়াগড়ি দিয়ে হরি নাম গাইছেন, কৃষ্ণ নাম গাইছেন। কেন জানে না? আপনাদের মতো আমাদের মতো ভক্তদের যে তিনি বড় ভালোবাসে। হরি বল হরি বল। আমার যে রাম সেই কৃষ্ণ সেই গৌর, কিন্তু যুগে যুগে বারে বারে তাকে আসতে হয়, তাই না? হরি বল। কেন আসতে হয় মা? রাধে রাধে শাস্ত্রে বলেছেন পরিত্রাণায় সাধুনাং। বলছে এই পৃথিবীতে যত সাধু আছে, যত বৈষ্ণব আছে, যত ভক্ত আছে, তাদেরকে রক্ষা করবার জন্য তাকে আসতে হয়। বিনাশায় যদুষ্কৃতম। এই পৃথিবীর মাটিতে যত দুষ্ট আছে, যত অসুর আছে, যত পাপী আছে, তাদেরকে বিনাশ করবার জন্য ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অধর্মকে নাশ করে আর ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য আমার গৌর ভগবানকে বারে বারে আসতে হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও বাবা, আমার অনেক বাবারা গিয়েছিলেন আমার কাছে, বলছে মা গৌরচন্দ্রিকাটা যেন একটু শর্ট হয়, মানে একটু ছোট হয়। বাবা, চিনি থেকে যেমন মিষ্টিকে আলাদা করা যায় না, যাই মা? চিনি থেকে মিষ্টিকে আলাদা করতে পারবে? সূর্যের থেকে তার তাপকে আলাদা করা যাবে বাবা? চন্দ্রের থেকে তার আলোকে আলাদা করা যাবে? তাহলে
প্রত্যেকটি লীলার সর্বপ্রথম যিনি সংকীর্তনের পিতা আমার গৌর ভগবান। বাবা, আমরা যখন বাড়ি বানাই, একটা ঘর তৈরি করি, সব থেকে কোন জায়গাটা শক্ত করি? গোড়াটা, ভিতটা, তাই না বাবা? সেই গোড়াটা হচ্ছে আমার প্রেমের ঠাকুর গৌরা। তা সেই প্রেমের ঠাকুর গোড়া, তার কথা যদি আমরা বাদ দিয়ে চলে যাই, বড় অপরাধে পড়ে যাব মা, তাই না? তাই তার কথা আমাদের একটু বলতেই হবে। হরিবল হরিবল, তার কথা না বললে হবে না। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি আমাদের সংকীর্তনের পিতা গো, সেই সংকীর্তনের পিতাকে আজ আমরা সবাই মিলে এই হরিবাসরে আহ্বান করব। মায়ের একবার উচ্চ সুরে উলুধ্বনি করুন তো। বাহ, এইদিকের মায়েরা কই উলুধ্বনি কই? এবার বাবাদের দেখি দুটি বাহু প্রসারিত করে একবার হরির ধ্বনি। আমাদের বাংলার ঠাকুর, বাবা বা, খুব সুন্দর, খুব সুন্দর। ও মা, আমাদের বাংলার ঠাকুর, এই বাংলার মাটিতে আমরাও জন্মগ্রহণ করেছি, আর আমরা যদি উলুধ্বনি হরিধ্বনি না করি, তাহলে মানব জীবনটা আমাদের বৃথাই চলে যাবে, তাই না? এত সাধের মানব জন্ম পেয়েছি, এমন তো নয় যে এই জন্মটা আমরা আবার ঘুরে পাবো। কি মা, বিশ্বাস আছে? এই নিঃশ্বাসকে বিশ্বাস নেই। কত পুণ্যের ফলে, কত সুকৃতির ফলে আজ আমরা এই জায়গাতেই এসেছি, তাই না? এত ভক্তবৃন্দের চরণে এসে আজ আমরা পড়েছি। রাধে রাধে। যাই হোক, আজ আমরা গৌর ভগবানকে এই হরিবাসরে আহ্বান করব। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি। বাহ, খুব সুন্দর। এখানের মায়েরা আমার খুব ভালো। হরিবল হরিবল। সবই তো শোনা যায় আমার গৌর, আমার গৌর সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, হরি নামে কৃষ্ণ নগরে
আমার গৌরে লরে সোনার নদী আই লুখানি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমার গৌর লরে সোনার নদিয়ার মধুরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আয় আয় তো ডাকে নিবি নাম ছুটে ছুটে আয়। ওরে আয় আয় তোরা কে নিবি নাম ছুটে ছুটে আয়। আয় আয় তো ডাকে নিবি নাম ছুটে ছুটে আয়। আয় আয় তোরা কে নিবি নাম ছুটে ছুটে আয়। ওমা বলছে আয় আয় তোরা কে নিবি নাম। তা আপনারা সবাই তো নাম ভালোবাসেন, নামটা শ্রবণ করবার জন্য সবাই এসেছেন তাই না? উচ্চ স্বরে উলুধ্বনি করুন সবাই মিলে। বাবা বাবা আয় আয় তোরা কে নিবি নাম ছুটে ছুটে আয়। আয় আয় তোরা কে নিবি নাম ছুটে ছুটে আয়। আয় তোরা কে নিবি নাম ছুটে ছুটে আয়। ওরে লোরে সোনার নদী আয়। আমার গৌরে লরে সোনার নদী আই লুখানি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমার গৌর লরে সোনার নদিয়ার উলুখনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় আস্তে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। তা বাবা কোন জায়গাটা ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে জানেন? কোন জায়গাটা গো? না যেখানে অনবরত বৃষ্টি হয়। আমরা বলা বলি করি না এই রে এবার হয়তো বন্যা হয়ে যাবে, কি বাবা বলি না? যেখানে অনবরত বৃষ্টি হয় আমরা বলা বলি করি আর বুঝি বন্যা হতে বাকি থাকবে না, বন্যা হয়ে যাবে। তা আপনাদের গ্রামে কি বৃষ্টি হয়েছিল বাবা? তা আপনাদের গ্রামে এমন বন্যা সবাই তো ভাসছেন গো, আমিও ভেসে যাচ্ছি। ওমা ভাসছেন? হরি বল। একজন মা আমার বলেছে ভাসছি, আর আরো যারা পিছনে রয়েছে না বলছে ওমা কীর্তনিয়া কি বলে গো? আমরা বেশ সুন্দর পাতন পেতে সুন্দর বসে আছি আর কীর্তনিয়া বলছে আমরা ভাসছি। কিন্তু মা গো এই পার্থিব জগতের বন্যার কথা কিন্তু বলছি না। কোন বন্যার কথা বলছি? না হরির নাম প্রেমের বন্যায় আপনারা সবাই ডুবে গেছে। ডুবে গেছে ওমা ওই নাম প্রেমের বন্যায় ডুবে উথাল পাথাল করছে। কেমন উথাল পাথাল? দেখুন কেউ নাম গাইছে, কেউ উলুধ্বনি করছে, কেউ শঙ্খধ্বনি করছে, আবার কেউ কেউ কি করছে? করতালি দিচ্ছে। কিন্তু কি জানেন করতালি দিচ্ছেন বটে, তবে এই কলিযুগে করতালিগুলো প্লাস্টিকের হয়ে গেছে। হয়েছে না মা? ওই করতালিগুলোর সাউন্ড হয় না। তা এমন ভাবে করতালিটা দিতে হবে যেন তো সাউন্ড হয়, তাই না? হ্যাঁ শান্তিপুর ডুবু ওই মা শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় উড়ে লোরে সোনার নদী আয়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে সোনার নদী আই উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমার গৌর লরে সোনার নদিয়ার উলুখনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদী আই উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে জয় রাধে জয় নিতাই। আজ আমাদের প্রেমের ঠাকুর গৌর হরিকে হরিবাসরে আহ্বান করেছি।
তাহলে আজকে প্রেমের ঠাকুর গৌর সুন্দর এই হরিবাসরে আহ্বান হয়ে গেছেন। তাহলে পদকর্তা পদ রচনা করেছিলেন কি? গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগবতী রসসার। সেটা না হয় শুনলাম, কিন্তু তারপরে আমরা আরেকটা শ্লোক আস্বাদন করেছি না বাবা? ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা, অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। তা বাবা, এই শ্লোকটি যেমন তেমন মানুষের বলে যাওয়া শ্লোক কিন্তু নয়। এই শ্লোকটি লিখেছিলেন কে জানে? স্বয়ং কলিযুগ পাবনাবতার আমার গৌর ভগবান। হরিবল হরিবল। এই শ্লোকটি লিখেছিলেন আমার গৌর ভগবান। কিন্তু মাগো, হয়েছে কি, আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্লোক লেখা বন্ধ করে দিয়েছিলেন, শ্লোক লেখা বন্ধ করেছিলেন। শ্লোকটা লিখতেন না কেন? যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান গৌর সুন্দর, তামা তিনি কি শ্লোক লিখতে পারতেন না? যিনি সার্বভৌম ভট্টাচার্যকে তর্কে পরাজিত করেছিলেন, তিনি কি পারতেন না মা শ্লোক লিখতে? তা শ্লোকটা লিখলেন না কেন? লেখা বন্ধই বা করে দিলেন কেন? তার একটা ছোট্ট কারণ আছে। হরিব, আমার গৌর ভগবানের একজন বন্ধু ছিলেন। দেখবেন বাবা, মানব জীবনে সবাই কারো না কারো বন্ধু কিন্তু একটা থাকে, তাই না? প্রিয়জন একজন থাকে। তা হয়েছে কি, আমার গৌর ভগবান যেই না একটা শ্লোক লিখেছেন, আর সেই একই শ্লোক লিখেছিলেন কে না? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বন্ধু, যার নাম ছিল রঘুনাথ শিরোমণি। তিনিও কিন্তু সেই একই শ্লোক লিখেছিলেন। হরিব, হয়ে গেল মা সর্বনাশ। ওই রঘুনাথ শিরোমণি যেই না আমার গৌর হরির লেখা শ্লোকটি আস্বাদন করেছেন, দর্শন করলে আমি নয়নে জলে বক্ষ ভাসাইয়ে কাঁদছে। হায়রে, যে শ্লোকটি আমি লিখেছি সেই একই শ্লোক লিখেছে নিমাই। ও মা, কেন কাঁদছে জানে? যদি নিমাইয়ের শ্লোক একেবারে কেউ দেখে, ওই নিমাইয়ের শ্লোকটি যদি কেউ একবারে নয়নে ভরে দেখে, তাহলে আমার লেখা শ্লোক আর কেউ দেখবে না। হরিব, অঝোর ধারাই কাঁদছেন রঘুনাথ শিরোমণি। কিন্তু মাগো, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ভগবান, তার কাছে কি কোনো কিছু গোপন করা যায়? তাকে আমরা যতই কিছু না বলি না কেন, তিনি ঠিক জানতে পারবেন। কারণটা কি না? তিনি যে অন্তর্যামী ভগবান। মনে মনে চিন্তা করছেন, না না, এ আমি কি করলাম? হ্যাঁ, আমি শ্লোক লেখাতে যদি আমার ভক্তের মনে কষ্ট হয়, আমার ভক্তের চোখে জল আসে, এই শ্লোক আমি লিখব না, আমি শ্লোক লেখা বন্ধ করে দেব। শ্লোক লেখা বন্ধ করে দিলেন গৌর ভগবান। তবে মাগো, শ্লোক লেখা বন্ধ করে দিলেও মাঝে মাঝে তিনি 5 জন ভক্তের মুখ থেকে ওই শ্লোকের কথা আস্বাদন করতেন।
সেই পাঁচজন ভক্ত কে কে গো? চণ্ডীদাস বিদ্যাপতি, রায় রামানন্দের নাটক গীতি, বিল্লু মঙ্গলের কর্ণামৃত, জয়দেবের গীত ও গোবিন্দ। ওই পাঁচজন ভক্তের মুখে মাঝে মাঝে কথাগুলো শ্রবণ করতেন, আর ভক্তদেরকে কিছু কথা বলতেন, আর ভক্তরা করতেন কি না সেই কথাটি শ্রবণ করে গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে রাখতেন। হরিবল হরিবল, গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিতেন, তাই না? তাই হয়েছে কি মা, তাই মহাপ্রভু সেই শ্লোক লেখা বন্ধ করে দিয়েছিলেন। হরিবল হরিবল। তাই গৃহেতে বনেতে থাকো থাকো হা গৌরাঙ্গ বলে বলে রাখো, দাস নরোত্তম মাগে তার মাগে তার সঙ্গ। গৌর হরিবল। তা মাগো, এতক্ষণ আমরা সবাই মিলে শ্রীধাম নবদ্বীপের মাটিতে কার কথা শ্রবণ করছিলাম? আমার গৌর ভগবানের কথা। এবার যে যেখানে বাকি ছিলাম সকলে ভক্তবৃন্দ একসঙ্গে মিলিত হয়ে আমরা একজন ভক্তির কথা সাধন করব, যে ভক্তটি জন্মের পরে কৃষ্ণ নাম শ্রবণ করে 5 বছর বয়সে ঘর থেকে বেরিয়ে পিতা মাতাকে ত্যাগ করে রাধা গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে গেলেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল। সেই লীলাটির নাম হলো কি না ভক্ত সমানন্দ। হরিবল হরিবল। তবে মাগো, আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করার আগে একটু ভজন গান গাইতে গাইতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব, তাই তো? হ্যাঁ, ওমা শাস্ত্রে কি বলেছেন? কি বলেছেন গো? নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই। তাই তো মা? হরিবল হরিবল। তাহলে সবাই মিলে একবার আমরা একটা ভজন গান গাইতে গাইতে, রাধা নাম গাইতে গাইতে ওই লীলার মধ্যে আমরা প্রবেশ করব। হরিবল হরিবল। সবাই মিলে তাহলে আমরা যাব একবার বদনে ভরে গাউরে কৃষ্ণ নাম। হরিবল। সবাই মিলে বদনে ভরে গাউরে কৃষ্ণ নাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। বদন ভরে হরে কৃষ্ণ Hare Krishna
বদনে ভরে গাউরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে ভরে দাও কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম বদন ভরে গাউরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে রাম ভজন ভরে গাউরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে শয়ন স্বপনে বলো হরে কৃষ্ণ নাম শয়ন স্বপনে বলো হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম শয়ন স্বপনে বলো হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শয়ন স্বপনে বলো হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শয়ন স্বপনে বলো হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বদন ভরে বদন ভরে গাউরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে রাম ভজন ভরে গাও কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম বদন ভরে গাউরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরিবোল হরিবোল হরিবোল। মাগো আজ থেকে প্রায় 538 বছর আগে আমার রাধা গোবিন্দের পূর্ণ সলিলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সিধাম নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। হরিবোল। বাবা 48 বছর লীলার মধ্যে 24 বছর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, আর 24 বছর তিনি নীলাচলে উড়িয়াদের সঙ্গে কাটিয়ে দিলেন। হরিবোল হরিবোল। জয় রাধে। তা মাগো 24 বছর সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন আর 24 বছর নীলাচলে কাটিয়ে দিলেন। তা নীলাচলে কাটালেন কেন? ও মায়েরা, আমার সচি ঠাকুরানী অঝোর ধারায় কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছে, বাবা নিমাই, ওরে